হ্যালো এভরিওয়ান, আজকে 23 এপ্রিল আর আমরা এখন লাদাখের খুব সুন্দর একটি জায়গা নুব্রা ভ্যালির দিকে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা যখনই কোনো পাহাড়ে ঘুরতে যাই তখন কি এক্সপেক্ট করি? উঁচু উঁচু পাহাড় থাকবে, বরফ থাকবে, তাই তো? কিন্তু লাদাখে আপনারা আরও একটা জিনিস পেয়ে যাবেন, সেটা হচ্ছে মরুভূমি আর উট। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। নুব্রা ভ্যালি হচ্ছে এমন একটি জায়গা যেখানে পাহাড়, বরফ, নদী, মরুভূমি, তার সাথে উটও আপনারা দেখতে পেয়ে যাবেন। নুব্রা ভ্যালিতে দুটি জায়গা রয়েছে, দুটি গ্রামও বলতে পারেন। একটি হচ্ছে হুন্ডার, আরেকটি হচ্ছে ডিস্কিট। আর ট্যুরিস্টরা এই দুটি জায়গাতেই থাকতে বেশি পছন্দ করেন। আমরা ছিলাম হুন্ডার ভিলেজে, যেখানে রয়েছে স্যান্ড ডিউনস। তাই বলে কি আমরা ডিস্কিট মিস করব? একদমই না। আমরা ডিস্কিট ঘুরে তারপরে হুন্ডার যাব। তো আসুন দেখিয়ে দিই আমরা ডিস্কিটে কোথায় কোথায় ঘুরলাম। আমরা এখন খারদুংলা পাস থেকে বেরিয়ে পড়েছি নুব্রা ভ্যালির উদ্দেশ্যে। সময় লাগবে মোটামুটি 3.5 ঘন্টা মতন। আর আপনাদের খারদুংলা পাসের ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, চেক করে নিতে পারেন। একের পর এক পাহাড়, ভ্যালি পেরিয়ে আমরা এগিয়ে চলেছি। আর লাদাখের এই জিনিসটাই সবথেকে সুন্দর, মানে আপনারা যখন একটা জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন, এই যাওয়ার যে টাইমটা, এটাও কিন্তু একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। ওই হিন্দিতে একটা কথা আছে না, সফর খুবসুরত হ্যায় মনসিল সে ভি, এই উক্তিটি লাদাখের জন্য একদম পারফেক্ট। নিচে যেই নদীটি আপনারা দেখতে পাচ্ছেন সেটির নাম হচ্ছে নুব্রা রিভার, যেটি নুব্রা ভ্যালির মধ্যে দিয়ে বয়ে চলেছে। ল্যান্ডস্লাইড হওয়ার জন্য রাস্তা সামনে একটু খারাপ রয়েছে, আর সাথে কনস্ট্রাকশনের কাজও চলছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব খালসার, আর ওখানে আমরা লাঞ্চ করে নেব। খালসার থেকে নুব্রা ভ্যালির ডিস্টেন্স 67 কিলোমিটার, আর টাইম লাগবে প্রায় 2 ঘন্টা মতন। চলে এসেছি খালসার, আর এই জায়গাতে আমরা আজকে লাঞ্চ করব। দেখুন জায়গাটা কত সুন্দর, ক্যাফের পাশেই একদম এত সুন্দর ভিউ। লাদাখে আপনারা যারা নেক্সট আসবেন, এখানে যদি কেউ ভেজিটেরিয়ান থাকেন তাদের জন্য তো কোনো প্রবলেম নেই, কিন্তু যারা নন ভেজিটেরিয়ান রয়েছেন আপনারা কিন্তু কিছুটা হলেও একটু প্রবলেম ফেস করতে পারেন, কারণ অবভিয়াস রিজনে এখানে চিকেন, মাটন সেরকমভাবে পাওয়া যায় না। আপনারা ডিম পেয়ে যাবেন, বাট চিকেন, মাটন, ফিশ একদমই আপনারা সেভাবে এখানে অ্যাভেলেবেল পাবেন না। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব নুব্রা ভ্যালি। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটি নুব্রা ভ্যালির মধ্যেই পড়ে। আর এই দেখুন সামনে এটিভি রাইডসের একটা জায়গা রয়েছে, তো আমরা টিকিট কেটে নিলাম। সত্যি বলতে আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। 11,000 ফিট উচ্চতায় এইরকম এটিভি রাইডস করব আমি কোনোদিনও ভাবতেই পারিনি। অসাধারণ লেগেছে, খুব মজা করেছি আমরা। এখান থেকে শুরু হয়ে গেছে ডিস্কিট ভিলেজ, আর আমরা এখান থেকে সোজা চলে যাব ডিস্কিট মনাস্ট্রি দেখতে। শুনেছি ডিস্কিট মনাস্ট্রি থেকে পুরো নুব্রা ভ্যালির 180 ডিগ্রি ভিউ পাওয়া যায়, তো আসুন দেখে নিই। চলে এসেছি ডিস্কিট মনাস্ট্রিতে। অসাধারণ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। ফোনের ক্যামেরায় আমি জানি না কতটা কি বোঝা যাচ্ছে, কিন্তু সামনে থেকে দেখে
মানে জাস্ট অসাধারণ সুন্দর, বলে বোঝানো যাবে না, এতটা সুন্দর লাগছে। ডিস্কিট মনেস্ট্রি থেকে বেরিয়ে এখন আমরা যাব হুন্ডার স্যান্ড ডিউনস দেখতে। লাদাখের সব জায়গার থেকে এই হুন্ডার জায়গাটি আমাকে সবথেকে বেশি আশ্চর্য করেছে, কারণ আমি অনেক জায়গায় যেখানে পাহাড়ে ঘুরতে গেছি, পাহাড়, বরফ, নদী, নালা, ঝর্ণা সব পেয়েছি, কিন্তু কোনো পাহাড়ি এলাকায় মরুভূমি, মানে জাস্ট চিন্তা ভাবনা করার বাইরে। এটা আমার একটা সাজেশন থাকবে আপনাদের জন্য, আপনারা যদি নুব্রা ভ্যালি ভিজিট করতে চান তাহলে অবশ্যই হুন্ডারে আপনারা স্টে নেবেন, কারণ ডিস্কিটের থেকে হুন্ডারের স্টেটা অনেকটা বেটার। জাস্ট লুক অ্যাট দিস, পাহাড়ের একদম নিচে ভ্যালিতে পুরো মরুভূমিতে ভর্তি, মরুভূমির একটা ভ্যালি। এই হুন্ডার ভিলেজে একটি ট্যুরিস্ট স্পটও রয়েছে, যেটি এখানকার মেন অ্যাট্রাকশন, কারণ সেখানে রয়েছে উট, আর আপনারা অবশ্যই উটের পিঠে চড়ে পুরো হুন্ডার স্যান্ড ডিউনসকে এক্সপ্লোর করতে পারেন। নুব্রা রিভার পেরিয়ে আমরা এখন স্যান্ড ডিউনসের দিকে এগিয়ে চলেছি। উটের পিঠে চড়ার জন্য এখানে টিকিট কাটতে হবে, আর টিকিটের প্রাইস হলো 400 পার হেড, অ্যান্ড ইটস টোটালি ওয়ার্থ ইট। এছাড়াও এখানে আরও অনেক অ্যাক্টিভিটিস রয়েছে বাচ্চাদের জন্য, বড়দের জন্য, তো সব মিলিয়ে এই জায়গাটি মোটামুটি ভালোই লেগেছে আমার। স্যান্ড ডিউনস ট্যুরিস্ট স্পট থেকে আমরা বেরিয়ে পড়েছি, আর এখান থেকে আমাদের হোমস্টের ডিস্টেন্স ওই 10 থেকে 15 মিনিট মতন লাগবে। আমাদের নুব্রা ভ্যালির এই হোমস্টে এত সুন্দর একটি লোকেশনে রয়েছে, যেটা আমি আপনাদেরকে একটু পরেই দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ফিরোজ হোমস্টে। লোকেশন তো খুব সুন্দর আছেই, তার সাথেও এখানকার প্রাইস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এখানে পার হেড পার নাইট 1000 টাকা করে নেওয়া হয়, ইনক্লুডিং ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। আসুন রুমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম, আর এখানে একটা খুব সুন্দর জানলা রয়েছে, যেখান থেকে পুরো পাহাড়ের ভিউ আমরা দেখতে পাচ্ছিলাম। শুধু তাই নয়, এখানে একটা সুন্দর ব্যালকনিও আছে, যেখান থেকে পুরো ভিউ আপনারা দেখতে পেয়ে যাবেন। এত অ্যাফোর্ডেবল প্রাইসে এই রকম একটা লোকেশানে এত ভালো একটা হোমস্টে আমরা পেয়ে যাব কোনোদিনও ভাবতেই পারিনি। আর এখানকার হসপিটালিটিও ভীষণ ভালো। হোমস্টের নাম্বার আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এইবার আপনাদেরকে দেখাবো একটি অত্যন্ত সুন্দর জায়গা, যেটি রয়েছে আমাদের হোমস্টে থেকে মাত্র 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে। এই হচ্ছে সেই সুন্দর জায়গাটা। দেখুন, এখন সানসেটের সময় হয়ে এসছে, তাই জায়গাটি আরও সুন্দর এবং মায়াময়ী লাগছে।
আরেকটি কথা আমি আপনাদেরকে বলে দিই, এই জায়গাটি দিনের বেলা যতটাই সুন্দর, রাতে কিন্তু এর সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যায়, কারণ এখান থেকে স্টার গেজিং খুব ভালোভাবে আপনারা করতে পারবেন। আমি একটি ফটো এই ভিডিওতেই অ্যাটাচ করে দেব, যেখান থেকে আপনারা দেখতে পারবেন যে আমরা কত সুন্দর স্টার গেজিং করেছি। এখন অনেক রাত হয়ে গেছে আর আমরা চলে এসেছি ডাইনিং এরিয়াতে। এখানে চিকেন আর মাটনের অপশন খুব কম থাকলেও রাতের আমাদের খাবার ছিল খুব সাদামাটা এবং সুস্বাদু। এখানে কোনো হোমস্টেতেই, এখানে কেন লাদাখের যে কোনো জায়গাতেই আপনারা চিকেন, মাটন আর ফিশের অপশন কিন্তু পাবেন না সেরকম। হুন্ডারে আমাদের 2 দিন স্টে করার প্ল্যান রয়েছে, আর নেক্সট মর্নিং সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়ব আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, যেটি হচ্ছে সিয়াচেন বেস ক্যাম্প। অনেকেই নুব্রা ভ্যালি থেকে তুর্তুক ভিলেজ যায়, কিন্তু আমরা সেই প্ল্যানটা স্কিপ করেছি। আমরা যাচ্ছি সিয়াচেন বেস ক্যাম্প। তো সিয়াচেন বেস ক্যাম্পের ব্লগ নিয়ে আমি নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি চলে আসব। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। বাই।